হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। আজ আমার প্রবাস জীবনের প্রথম ঈদ। ঈদের নামাজ ছিল সকাল ৯টায়, তো খুব দ্রুত উঠে সেমাই রান্না করেছিলাম, যেহেতু ঈদ উল ফিতরে প্রথমে মিষ্টি মুখ করে তাই যেতে হয়। এই ঈদটা আমার কাছে একটু অন্যরকম। তো সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য রওনা হয়েছি, যদিও এটা আগে কখনো আমার জীবনে হয়নি। এখানেই আমি প্রথম নামাজ পড়তে যাচ্ছি ঈদের। তো বেশ এক্সাইটেডই লাগতেছিল যে হ্যাঁ কেমন হবে, কারণ আমি কখনোই, আমাদের দেশে তো আসলে এই ধরনের কোনো সিস্টেম নাই যে মেয়েরা ঈদের নামাজ পড়তে যায়। প্রথমবার হওয়ায় আমি খুবই এক্সাইটেড থাকার কারণে আমি খুব দ্রুত সকালবেলা উঠে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে চলে এসেছি। তো এখানে আসার পরে খুতবা হচ্ছিল, তো নামাজের আগে যে খুতবা হয়, ইভেন আজ আমি নামাজ পড়তে যে অনেক কিছু জানতে পারছি যেটা আমি জানতাম না, যে ঈদের নামাজ আসলে কেমন হয়। প্রথমবার ঈদের নামাজ পড়া আমার জন্য আসলে অনেক আনন্দের ছিল। আর এখানে বাঙালি আপনার অনেকেই ছিল, ইভেন আমরা আসলে বাঙালিরাই বাঙালিদের এখানে আত্মীয় স্বজন, কারণ কেউ কারোর নাই। তো খুব একটা সুন্দর মুহূর্ত আমরা বাঙালিদের সাথে কাটিয়েছি। তারপরে গিয়েছিলাম মসজিদে ঈদের দিন ব্রেকফাস্ট দেই, আবার বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করছিল। এখানে খুব সুন্দর করে মেয়েদের যে রুমটা, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে মেয়েদের জন্য আলাদা খাবারের রুম আছে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। তো আমরা সবাই এখানে বেশ খুব সুন্দরভাবে, এখানে যে আমরা আলাদা আলাদা দেশের আলাদা আলাদা মানুষ, এখানে বোঝারই উপায় ছিল না। ব্রেকফাস্ট আসলে অনেক আইটেম রেখেছিল, আমি তো পুরাই অবাক, কারণ আমার এটা প্রথমবার। এখানে মসজিদের এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে, ইফতারের আয়োজন করে, তারপরে এই যে ঈদের দিন ব্রেকফাস্টের আয়োজন করে, তারপরে যার যার বাসায় এসে নিল, এরকম অবস্থা। তো এখানে আরো অনেক ডেজার্ট আইটেম ছিল, এক একজনের বাসার থেকেও চাইলে বানিয়ে নিয়ে আসতে পারে। এবং এত কিছুর সাথে আমি একটা চা খেয়ে আমার ফ্রেশনেস আনলাম, তারপরেই আর কি আমি ব্রেকফাস্টের জন্য প্রস্তুত হচ্ছিলাম। যে এত খাবার আজকে আয়োজন করা হয়েছে, একের পর এক আসতেই আছে, দেখতেও ভালো লাগে এই জিনিস। তো এরপরে আমাদের লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়, তো এইগুলাই আমি নিয়েছিলাম, বেশ ভালোই ছিল খাবারগুলো। এরপরে হচ্ছে আমাদের দুইজনের কাণ্ড, এগুলা হচ্ছে এরা বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করছিল। তো আমি যে বলতেছি এটা কি শুধু বাচ্চাদের জন্য, আমাকেও কি একটা দেওয়া যাবে, বলার সাথে সাথে উনি আমাকে বলতেছে তুমিও তো একটা কিড, তো এটা দিয়ে দিছে, আমি খুবই খুশি। তারপর বাসায় এসে দুপুরে করেছিলাম খিচুড়ি আর গরুর মাংস। ইচ্ছা ছিল বিরিয়ানি করার, বাট বাংলাদেশকে খুব মিস করায় খিচুড়ি করছিলাম। বিকালবেলা আমরা দুজন আবার একটু ভাবছিলাম যে তাহলে আমরা একটু অর্গানে ঘুরে আসি, যেহেতু আর কোনো কাজ ছিল না তেমন। তো ভাবলাম যে আচ্ছা আমরা একটু অর্গানেই ঘুরে আসি, একটু শাড়ি পরি, কারণ ঈদের দিন একটু শাড়ি পরতে খুব ভালো লাগে। তো আমরা যখন রাস্তায় যাচ্ছি তখন আমরা দেখি নাই, বা এটা আমরা আগে খেয়াল করি নাই যে আজকে একটু ধুলাঝড় হওয়ার কথা, কিন্তু দেখতেছি যে যাওয়ার পরে এত পরিমাণে ধুলাঝড় হচ্ছিল, প্রচন্ড বাতাস ছিল। আর আমাকে সবাই বলতো নাকি আমি বাতাসে উড়ে যাব। আজ আমার সেরকম ফিল হচ্ছিল যে আমি হয়তো আজকে বাতাসে সত্যি সত্যি উড়ে যাব, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মনে হচ্ছিল। তো আজকের ব্লগে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।